আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি অদ্ভুত সফরে, পাহাড়ের রানীর অপরিসীম সৌন্দর্যে, পশ্চিমবঙ্গের একটি প্রিয় পর্যটন গ্রহ। এখানে সেরা অবসর এবং প্রাকৃতিক সৌন্দর্যের মতো আমরা আপনাকে এই অবিস্মরণীয় ভ্রমণে নিয়ে যাচ্ছি, দার্জিলিং। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে দার্জিলিং সহজভাবে এবং কম খরচে যাবেন, এবং কোনটি আপনার জন্য বেশি সুবিধা হবে তা এই ভিডিওতে থাকছে। তাই আপনাদের স্বাগতম দার্জিলিং সফরের ভিডিওতে। আমরা এখন বগুড়ার মাটিডালি বিমান মোড় থেকে রওনা হইলাম বাংলাবান্ধা বর্ডারের উদ্দেশ্যে। আমাদের গুগল ম্যাপ অনুযায়ী বাংলাবান্ধার রুট এটি, এবং যেতে সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। আমাদের বাংলা বান্ধা যাওয়ার রুট গুগল ম্যাপ অনুযায়ী গোবিন্দগঞ্জ হয়ে বিরামপুর, ফুলবাড়ি, দিনাজপুর, বীরগঞ্জ, ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় যাব। আমরা পঞ্চগড় প্রবেশ করলাম। আজ রাত আমার আত্মীয়র বাসায় থেকে কাল সকালে ইনশা আল্লাহ বাংলাবান্ধায় স্থল বন্দর হয়ে ভারতে প্রবেশ করব। আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা দিলাম। পঞ্চগড় থেকে বাংলাবান্ধার দূরত্ব 52 কিলোমিটার। আমরা বাংলাবান্ধা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ফুলবাড়ি বর্ডারে চলে যাব। ওখান থেকে আমরা শিলিগুড়ি হয়ে দার্জিলিং রওনা দিব। আমরা আজকে বাংলাবান্ধা পোর্ট হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করতেছি। এখানে এসে বাংলাবান্ধা পোর্টে এসে খুবই ভালো লাগলো যে এখন ওয়ান ওয়ে রোড হয়েছে। তারপরে যারা টুরিস্ট হিসেবে আসবে তাদের জন্য এখানে দেখলাম যে প্যাসেঞ্জারদের আলাদা গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, এবং সবচেয়ে ভালো লাগলো এখানে একটা আন্তর্জাতিক মানের টার্মিনাল হয়েছে আমাদের বসে রেস্ট নেওয়ার জন্য। এবং সর্বোপরি আমাদের ইমিগ্রেশন 5 মিনিটও লাগলো না, পুলিশরা খুব হেল্পফুল, আমাদের খুব সহজেই এই আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করবে। আমার মনে হয় যে বাংলাবান্ধা পোর্ট দিয়ে টুরিস্টরা আসলে কোনো হ্যাসেল ছাড়াই অনায়াসে তারা পার হতে পারবে, এবং চমৎকার একটা পরিবর্তন করছে। আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ভারতের ফুলবাড়ি বর্ডারের দিকে অগ্রসর হচ্ছি। এইমাত্র আমরা বিএসএফ এর চেকিং শেষে, পাসপোর্ট চেকিং শেষে আমরা এখন ফুলবাড়ি বর্ডারে প্রবেশ করলাম। এখন যাচ্ছি আমরা ইমিগ্রেশন শেষ করব। তো ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে এখন আমরা মানি এক্সচেঞ্জ করব। আমরা বাংলাদেশি টাকা নিয়ে এসেছি, এখানে বাংলাদেশি টাকা এখান থেকে রুপি করে নিয়ে যায় ভালো, কারণ শিলিগুড়ি ওইদিকে রেট কম দেয়।
আমরা মানি এক্সচেঞ্জ করে দুপুরের খাবার খেলাম ইমিগ্রেশন অফিসের পাশে সুশীল দাদার হোটেলে। খাবারের টাকা নিয়েছিল মাছ দিয়ে ৮০ টাকা, খাসির মাংস ১৫০ টাকা, মুরগি ১০০ টাকা, এর সঙ্গে ভাত, সবজি, ডাল ফ্রি। খাওয়া শেষ করে আমরা ৩০০ টাকায় টোটো ভাড়া করে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে ফুলবাড়ির বাজারে ভারতীয় সিম কিনে নিলাম ৫০০ টাকা দিয়ে। শিলিগুড়ি পৌঁছার পর আমরা দার্জিলিং যাওয়ার জন্য টাটা সুমো জিপ শেয়ারে ভাড়া নেই। আমাদের জনপ্রতি ভাড়া নেয় ২৫০ টাকা। একটা কথা জেনে রাখা দরকার, শিলিগুড়িতে বিভিন্ন ধরনের দালালরা আপনাকে হোটেল বুকিং কিংবা পুরো প্যাকেজ বুকিং এবং কম দামে গাড়ি ভাড়া করার প্রলোভন দেখাবে। দালালদের কথায় পাত্তা না দিয়ে সরাসরি গাড়ির ড্রাইভারের সঙ্গে গাড়ি দেখে ভাড়া ঠিক করে নেবেন। আমরা গাড়ি ভাড়া নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। শিলিগুড়ি থেকে রওনা দেওয়ার পরেই প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, চা বাগান এবং সামনে একটু দূরে পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। যাত্রাপথে আমাদের গাড়ি একটি হোটেলের সামনে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দেয়। আমরা গাড়ি থেকে নেমেই একটু ঠান্ডা অনুভব করি। এ যেন বাংলাদেশের ভেপসা গরমের বিদায় বলে মনে হচ্ছে। হোটেলে ঢুকে আমরা মোমো অর্ডার করি। মোমো কেমন লাগলো? আমরা এক প্লেট মোমো নিয়েছিলাম, ভেজ মোমো, 50 টাকা, 50 রুপি। খুব ভালো লাগলো। এখন আমরা চিকেন মোমো আরেক প্লেট অর্ডার করছি। চিকেন মোমো খুব সম্ভব 80 টাকা। দেখি ওটার আমার টেস্ট কেমন। हम लोग बांग्लादेश से आए हैं, तो आपका कोई कहना है बांग्लादेश के लिए? बांग्लादेश जो भी टूरिस्ट बांग्लादेश में आता है हम लोग से बहुत खुश होता है। मेरे होटल में आके खाता है। आपका होटल नाम क्या है? पैरामाउंट। ओके, आप कुछ कहेंगे क्या? नहीं बांग्लादेश अच्छे हैं? ऑफ कोर्स बहुत अच्छा है। हम विजिट तो नहीं किया स्टिल क्यों नहीं? लोग आते हैं मतलब हमारे बहुत लोग आते हैं बहुत अच्छा होता है। वेरी वेरी फ्रेंडली।
যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করল হিমালয়ের রানী দার্জিলিং শহরের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে আমাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আমাদের গাড়ি যতই উপরে উঠছে ততই আমাদের ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। মনে হচ্ছে দার্জিলিং পৌঁছার আগেই আমাদের জ্যাকেট পরতে হবে। রাস্তার দুপাশের দৃশ্য এবং মেঘের ভেসে বেড়ানো আমাদের মনকে এক অপরূপ আনন্দে ভাসিয়ে দিচ্ছে। আমাদের যাত্রাপথে কার্শিয়ঙ্গ শহরে প্রবেশ করছি। এরপর ঘুম শহর পেরিয়ে দার্জিলিং পৌঁছব।
দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো এবং আমরা এখন ঘুম শহর পেরিয়ে দার্জিলিংয়ের নিকটে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাবো। আমাদের গাড়ির ড্রাইভারকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে আমরা ম্যালের কাছে ভানু ভবনের সামনে নেমে যাই। অনেক ঠান্ডা ভানুবাবু। হ্যাঁ, এই তোমাদের ফিলিংস কেমন? ভালো ভালো। খুব খারাপ। ঠান্ডা। গাড়ি থেকে নেমে আমরা শীতের চাদরে ঢাকা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল চত্বরের পাশেই আমাদের হোটেল ম্যাগনোলিয়াতে যাই। যেহেতু এটা আগস্ট মাস, এখানে অফ সিজন, তাই আমরা মাত্র 1500 টাকায় রুম ভাড়া করি। আমরা আমাদের লাগেজ হোটেলের রুমে রেখে বেরিয়ে পড়ি রাতের খাবারের জন্য। আমাদের হোটেলের পাশেই বাঙালি হোটেল পেয়ে যাই। আমাদের খাবারে ছিল ভাত, ডাল, সবজি, আলুর দম, কলা ভাজি, চাটনি, আচার, যেটাকে বলা হয় ভেজ থালি। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। দার্জিলিং নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।